আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ভিডিওতে অনুশীলনী 2.1 এর 1 নংয়ে যে প্রশ্নগুলো রয়েছে তার প্রত্যেকটি প্রশ্নের সমাধান দেখেছি। এই ভিডিওতে আমরা 2 নংয়ে যে প্রশ্নগুলো রয়েছে তার প্রত্যেকটি প্রশ্নের সমাধান দেখব। এখানে আমাদের বলা হয়েছে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। অর্থাৎ আমরা এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটি প্রশ্ন তালিকা পদ্ধতিতে দেওয়া রয়েছে। আমাদেরকে এগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করার জন্য আমাদের শুরুতে দেখতে হবে এই সংখ্যাগুলো অর্থাৎ সেটের উপাদানগুলো স্বাভাবিক সংখ্যা নাকি পূর্ণ সংখ্যা। এই উপাদানগুলো যদি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে আমরা গঠন পদ্ধতির শুরুতে লিখব x belongs to n, আর এই সংখ্যাগুলো যদি হয় পূর্ণ সংখ্যা তাহলে আমরা গঠন পদ্ধতির শুরুতে লিখব x belongs to z। যেমন এখানে আমাদের প্রথম যে 3টি প্রশ্ন রয়েছে এই প্রত্যেকটি প্রশ্নের উপাদানগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এই 3টি প্রশ্ন সমাধানের জন্য আমরা শুরুতে লিখব x belongs to n। আর শেষের যে প্রশ্নটি রয়েছে এখানে যেহেতু প্লাস মাইনাস রয়েছে অর্থাৎ এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ এই প্রশ্নটি সমাধানের শুরুতে আমরা লিখব x belongs to z। এখন আমি তোমাদের ক নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদের ক নং প্রশ্নের সেটের যে উপাদানগুলো রয়েছে সেগুলো হচ্ছে 3, 5, 7, 9, 11, অর্থাৎ এখানে সেটের প্রত্যেকটি উপাদান হচ্ছে বেজোড় সংখ্যা। তাই আমরা এই প্রশ্নটির সমাধানের শুরুতে লিখে নিতে পারি এখানে সেটের প্রত্যেকটি উপাদান এখানে সেটের প্রত্যেকটি উপাদান বিজোড় সংখ্যা। এখানে সেটের প্রত্যেকটি উপাদান বিজোড় সংখ্যা। এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের যে বেজোড় সংখ্যাগুলো রয়েছে সেগুলো হচ্ছে 1 অপেক্ষা বড়, অর্থাৎ আমাদের এখানে 3 এর আগের বেজোড় সংখ্যা হচ্ছে 1, আর এখানে প্রত্যেকটি বেজোড় সংখ্যা হচ্ছে 1 অপেক্ষা বড়। আর আমরা বলতে পারি প্রত্যেকটি বেজোড় সংখ্যা হচ্ছে 13 অপেক্ষা ছোট, অর্থাৎ আমাদের 11 এর পরের বেজোড় সংখ্যা হচ্ছে 13, আর এখানে প্রত্যেকটি বেজোড় সংখ্যা হচ্ছে 13 অপেক্ষা ছোট। তো আমরা এখানে এখন এর সীমাটি উল্লেখ করে দিব। এখানে আমরা লিখলাম এখানে সেটের প্রত্যেকটি উপাদান বেজোড় সংখ্যা যা 1 অপেক্ষা বড় এবং 13 অপেক্ষা ছোট এখন আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় সেট আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করার জন্য আমরা শুরুতেই লিখব x belongs to n। এখানে প্রত্যেকটি উপাদান যেহেতু স্বাভাবিক সংখ্যায় তা আমরা এখানে লিখব x belongs to n, অর্থাৎ এখানে আমাদের প্রত্যেকটি উপাদানের জন্য আমরা একটা চলক ধরে নিলাম x, আর x গুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যায় তাই আমরা লিখলাম x belongs to n। তারপর আমরা লিখব such that, তারপর এখানে আমরা লক্ষ্য করে এখানে যে উপাদানগুলো রয়েছে এগুলো হচ্ছে বেজোড় সংখ্যা, অর্থাৎ এখানে x হচ্ছে বেজোড় সংখ্যা। আমরা এখানে লিখব x বিজোড় সংখ্যা x হচ্ছে বেজোড় সংখ্যা। তারপর আমরা এবং দিয়ে এর সীমাটা উল্লেখ করে দিব। এখানে আমাদের যে বেজোড় সংখ্যাগুলো রয়েছে সেগুলো হচ্ছে 1 অপেক্ষা বড়, অর্থাৎ এখানে আমাদের এই বেজোড় সংখ্যাগুলোকে আমরা x ধরছি তাই আমরা বলতে পারি x হচ্ছে 1 অপেক্ষা বড়, অর্থাৎ এখানে আমরা লিখব 1। তারপরে যেহেতু x বড় তাই আমরা ফাঁকা অংশটি x এর দিকে রাখবো, অর্থাৎ x হচ্ছে 1 অপেক্ষা বড়। তারপরে এখানে যে বেজোড় সংখ্যাগুলো রয়েছে সেগুলো হচ্ছে 13 অপেক্ষা ছোট, অর্থাৎ এখানে আমরা ফাঁকা অংশটি 13 এর দিকে রাখবো, অর্থাৎ 13 অপেক্ষা x হচ্ছে ছোট। তাই আমরা শুরুতে এবং শেষে যদি সেকেন্ড ব্র্যাকেট বা সেটের চিহ্নটি ব্যবহার করি তাহলে এটি হবে আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। অর্থাৎ আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশের জন্য এখানে যেহেতু স্বাভাবিক সংখ্যা রয়েছে আমরা শুরুতে লিখব x belongs to n such that, তারপরে এগুলো যেহেতু বেজোড় সংখ্যা তাই আমরা লিখলাম x বিজোড় সংখ্যা। আর এখানে যে বেজোড় সংখ্যাগুলো রয়েছে সেগুলো হচ্ছে 1 অপেক্ষা বড় এবং 13 অপেক্ষা ছোট, তাই আমরা লিখলাম 1 less than x less than 13। এখন আমরা খ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। আমাদের খ নং প্রশ্নে সেটের যে উপাদানগুলো রয়েছে সেগুলো হচ্ছে 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36, অর্থাৎ এখানে প্রত্যেকটি উপাদান হচ্ছে 36-এর গুণনীয়ক। গুণনীয়ক বলতে আমরা বোঝাচ্ছি এখানে প্রত্যেকটি উপাদান দিয়ে 36কে ভাগ করা যায়। যেমন 1 দিয়ে আমরা ভাগ করতে পারি 36-কে 36, 2 দ্বারা আমরা ভাগ করতে পারি 18 দুগুণে 36, 3 দ্বারা আমরা ভাগ করতে পারি 3 12 36, 4 দ্বারা 4 নং 36, 6 দ্বারা 636, তারপরে 9 দ্বারা 4 নং 36, 12 দ্বারা 3 12 36,
18 দ্বারা 18 দুগুণে 36। আমরা যদি 36-এর গুণনীয়কগুলো রাব করি, অর্থাৎ 36 সমান আমরা 1 দ্বারা লিখতে পারি 1 ইন্টু 36, 36 একে 36। তারপর আমরা 2 দ্বারা লিখতে পারি 2 ইন্টু 18, অর্থাৎ 18 দুগুণে 36। আমরা 3 দ্বারা লিখতে পারি 3 বারং 36। 4 দ্বারা লিখতে পারি 4 নং 36। 6 দ্বারা লিখতে পারি 636, অর্থাৎ 36-এর গুণনীয়কগুলো হচ্ছে 1 2 3 4 6 9 12 18 36। আর এখানে প্রত্যেকটি গুণনীয়ক এখানে রয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি এই সেটের প্রত্যেকটি সদস্য হচ্ছে 36-এর গুণনীয়ক। তাই আমরা শুরুতে লিখতে পারি এখানে সেটের প্রত্যেকটি উপাদান এখানে সেটের প্রত্যেকটি উপাদান 36-এর গুণনীয়ক। আর এখানে আমাদের যে গুণনীয়কগুলো রয়েছে এই গুণনীয়কগুলো ব্যতীত 36-এর আর কোনো গুণনীয়ক নেই, তাই আমরা এখানে সীমাটি উল্লেখ করব না। আমরা শুধু এতটুকু লিখব এখানে সেটের প্রত্যেকটি উপাদান হচ্ছে 36-এর গুণনীয়ক। তারপরে আমরা লিখব সুতরাং নির্ণেয় সেট। এখন এখানে সেটের প্রত্যেকটি উপাদান 36-এর গুণনীয়ক হলেও এখানে প্রত্যেকটি সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা। তাই আমরা এখানে শুরুতে লিখব x বিলংস টু n, অর্থাৎ এখানে উপাদানগুলোর জন্য আমরা একটা চলক ধরে নিলাম x, আর x হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাই আমরা শুরুতে লিখলাম x বিলংস টু n। তারপরে আমরা লিখব such that, আর এই স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে 36-এর গুণনীয়ক। তাই আমরা লিখব x 36-এর গুণনীয়ক। তাহলে এটি হচ্ছে আমাদের খ নং যে প্রশ্নটি রয়েছে সেটির সমাধান। এক্ষেত্রে অবশ্যই আমাদের শুরুতে এবং শেষে সেকেন্ড ব্র্যাকেট বা সেটের চিহ্নটি ব্যবহার করতে হবে। অর্থাৎ এই প্রশ্নটি সমাধানের শুরুতে আমরা প্রথমে এখানে সেটের যে উপাদানগুলো রয়েছে সেগুলো যেহেতু স্বাভাবিক সংখ্যা, তাই আমরা প্রথমে লিখে নিব x বিলংস টু n। তারপর আমরা সাচ দ্যাট চিহ্নটি ব্যবহার করে এই স্বাভাবিক সংখ্যাগুলো কোন ধরনের সেটা আমরা লিখব। এই স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে 36-এর গুণনীয়ক, তাই আমরা লিখলাম x 36-এর গুণনীয়ক। তারপরে এই গুণনীয়কগুলো ব্যতীত 36-এর আর কোনো গুণনীয়ক নেই, তাই আমরা এবং দিয়ে এর সীমাটা উল্লেখ করব না। যদি আরও গুণনীয়ক থাকে তখন আমরা সীমাটা উল্লেখ করে দেব এবং এখানে কত থেকে কত পর্যন্ত রয়েছে সেটি আমরা উল্লেখ করব। এখানে যেহেতু আমাদের সবগুলো গুণনীয়ক দেওয়া রয়েছে, তাই আমরা এখানে সীমা উল্লেখ না করে এখানে আমরা খ নং প্রশ্নটির সমাপ্তি ঘটাবো। এখন আমরা গ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদের গ নং প্রশ্নের সেটের যে সদস্য বা উপাদানগুলো রয়েছে সেগুলো হচ্ছে 4 8 12 16 20 24 28 32 36 40, অর্থাৎ এখানে সেটের প্রত্যেকটি সদস্য বা উপাদানগুলো হচ্ছে 4-এর গুণিতক, অর্থাৎ এখানে আমাদের 4 করে বেড়েছে। আর প্রত্যেকটি সদস্যকে 4 দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ 4-এর যে নামাতা রয়েছে সে নামাতার সংখ্যাগুলো এখানে রয়েছে 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40, অর্থাৎ এখানে প্রত্যেকটি উপাদান হচ্ছে 4-এর গুণিতক। তাই আমরা এখানে লিখব এখানে সেটের প্রত্যেকটি উপাদান, এখানে সেটের প্রত্যেকটি উপাদান 4-এর গুণিতক। এখানে আমরা লক্ষ্য করে এখানে আমাদের সর্বোচ্চ গুণিতক হচ্ছে 40, অর্থাৎ এখানে আমাদের 40-র পরবর্তী যে গুণিতকগুলো রয়েছে 44 48 52 এই গুণিতকগুলো কিন্তু নেই, সর্বোচ্চ হচ্ছে 40। তো এখানে আমরা সীমাটা উল্লেখ করে দেব, যেহেতু আমাদের আরও গুণিতক রয়েছে সেগুলো লেখা হয়নি, তো আমরা এখানে যতটুকু রয়েছে সেই সীমাটা উল্লেখ করে দেব। আমরা এখানে লিখলাম এখানে সেটের প্রত্যেকটি উপাদান 4-এর গুণিতক যা 40 অপেক্ষা বড় নয়, 40 অপেক্ষা বড় নয়, যা 40 অপেক্ষা বড় নয়, অর্থাৎ 40-এর ছোট বা 40-এর সমান। তাই আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় সেট। আর এখানে আমাদের গুণিতকগুলো প্রত্যেকটি গুণিতক 4-এর গুণিতক হলেও এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাই আমরা শুরুতে এই স্বাভাবিক সংখ্যাগুলোর জন্য একটি চলক ধরে নিব x। আমরা লিখব x বিলংস টু n, অর্থাৎ এখানে আমাদের x এর মানগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যায়। তারপরে এখানে আমরা সাচ দ্যাট চিহ্নটি ব্যবহার করব। তারপরে এখানে আমরা লিখব প্রত্যেকটি উপাদান যেহেতু 4-এর গুণিতক আমরা লিখব x 4-এর
গুণিতক, এক্স 4 এর গুণিতক, 4 এর গুণিতক। তারপরে আমরা এবং দিয়ে এখানে যে সীমাটা রয়েছে সেই সীমাটা উল্লেখ করে দিব। এখানে গুণিতকগুলো যেহেতু 40-এর ছোট এবং সমান, তো এখানে আমরা লিখব এক্স। এখানে এক্স হচ্ছে 40 অপেক্ষা কি ছোট, অর্থাৎ এক্স হবে ছোট। তারপরে 40-এর সমান হয়ে থাকে, তাই আমরা এখানে সমান চিহ্নটি দিব। তারপরে এখানে আমরা 40 লিখব, অর্থাৎ এখানে প্রত্যেকটি উপাদান অর্থাৎ এক্সের মান 40 অপেক্ষা ছোট, অর্থাৎ আমরা 4 থেকে 36 পর্যন্ত প্রত্যেকটি সংখ্যা কিন্তু 40 অপেক্ষা ছোট, তাই আমরা ছোট চিহ্নটি এক্সের দিকে দিলাম। আর 40 এই 40-এর সমান, তাই আমরা সমান চিহ্নটি দিলাম। এখন আমরা শুরুতে এবং শেষে সেটের যে চিহ্নটি রয়েছে সেটি ব্যবহার করলে আমরা এটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে ফেললাম। অর্থাৎ আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করার জন্য আমরা শুরুতেই এই সংখ্যাগুলো যদি স্বাভাবিক সংখ্যা হয় তখন আমরা লিখব এক্স বিলংস টু এন, তারপরে আমরা সাস্তের চিহ্নটি ব্যবহার করব। তারপরে এই সংখ্যাগুলোর বৈশিষ্ট্যটা লিখব। এখানে প্রত্যেকটি সংখ্যা যেহেতু 4-এর গুণিতক, আমরা লিখলাম এক্স 4-এর গুণিতক। তারপরে আমরা এবং দিয়ে সীমাটা উল্লেখ করব। এখানে প্রত্যেকটি গুণিতক হচ্ছে 40-এর ছোট এবং সমান, তাই আমরা এখানে এক্স লেস দেন এন ইকুয়াল 40 লিখলাম। তারপরে আমরা শুরুতে এবং শেষে সেটের চিহ্নটি ব্যবহার করলে আমাদের এটি গ নং যে প্রশ্নটি রয়েছে সেটির সমাধান হয়ে যাবে। এখন আমরা ঘ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। আমাদের ঘ নং প্রশ্নে সেটের যে সদস্য বা উপাদানগুলো রয়েছে সেগুলো হচ্ছে +-4, +-5, +-6, অর্থাৎ এখানে প্রত্যেকটি সদস্য বা উপাদানের সামনে প্লাস এবং মাইনাস রয়েছে, অর্থাৎ এখানে প্রত্যেকটি সদস্য হচ্ছে পূর্ণ সংখ্যা। আর আমরা জানি পূর্ণ সংখ্যার বর্গ এবং ঘন উক্ত সেটের অন্তর্ভুক্ত হয়। তাই আমরা এই প্রশ্নটি সমাধানের শুরুতে লিখব এখানে সেটের প্রত্যেকটি সদস্য বা উপাদান, এখানে সেটের প্রত্যেকটি উপাদান পূর্ণ সংখ্যা, এখানে সেটের প্রত্যেকটি উপাদান পূর্ণ সংখ্যা। তারপর আমরা লিখব আমরা জানি পূর্ণ সংখ্যার বর্গ এবং ঘন উক্ত সেটের অন্তর্ভুক্ত, পূর্ণ সংখ্যার বর্গ এবং ঘন উক্ত সেটের অন্তর্ভুক্ত। এখন আমরা এখানে সেটের যে সদস্য বা উপাদানগুলো রয়েছে এগুলোর জন্য একটি সাধারণ চলক ধরে নিলাম এক্স। আমরা লিখব এক্স সমান, আমরা প্রথম যে সদস্যটি রয়েছে +-4, আমরা লিখলাম এক্স সমান +-4 হলে এখন আমরা এক্সকে বর্গ করব এবং ঘন করব। যেহেতু পূর্ণ সংখ্যার সদস্যগুলো বর্গ এবং ঘন হচ্ছে উক্ত সেটের অন্তর্ভুক্ত হয়, তা আমরা এক্সকে একবার বর্গ করব একবার ঘন করব। আমরা লিখলাম এক্স সমান +-4 হলে এক্স স্কোয়ার সমান, অর্থাৎ বর্গের মানটি আমরা বের করব, এক্স স্কোয়ার সমান +-4 স্কোয়ার। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের এখানে প্লাসের উপর জোড় কিংবা বেজোড় সংখ্যা যাই থাকুক সেটি প্লাস থাকবে, আর মাইনাসের উপর যদি জোড় সংখ্যা থাকে সেটি কিন্তু প্লাস হয়ে যায়, অর্থাৎ এই মাইনাসটাই প্লাস হয়ে যাবে। তো এখানে আমরা 4কে যদি স্কোয়ার করি তাহলে আমরা এখানে পাচ্ছি 16। এখন আমরা লিখব এবং আমরা এখন ঘনের মান নির্ণয় করব। আমরা লিখব এক্স কিউব সমান, আমরা এক্সের মান হচ্ছে আমাদের +-4 কিউব। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের এখানে প্লাস মাইনাসের উপর সূচক হিসাবে একটি বেজোড় সংখ্যা রয়েছে 3, আর আমরা জানি প্লাসের উপর জোড় কিংবা বেজোড় সংখ্যা যাই থাকুক সেটি প্লাস থাকবে, কিন্তু মাইনাসের উপর যদি বেজোড় সংখ্যা থাকে তাহলে কিন্তু সেটি মাইনাস থেকে যায়। তাই এখানে আমরা প্লাস মাইনাস দুইটি চিহ্ন লিখব। তারপরে যদি আমরা 4কে কিউব করি তাহলে আমরা পাবো 64। এখন আমরা এক্সের মান +-5 বসাবো। এক্স সমান +-5 হলে এক্স স্কোয়ার সমান +-5 স্কোয়ার। আমরা যদি 5কে স্কোয়ার করি 5×5 = 25, আর এখানে জোড় সংখ্যা থাকার কারণে মাইনাসটি কিন্তু প্লাস হয়ে যাচ্ছে। তারপর আমরা এখানে লিখব এবং এক্স কিউব সমান +-5 কিউব। এখন এখানে আমরা লক্ষ্য করে এখানে আমাদের যেহেতু উপরে বেজোড় সংখ্যা রয়েছে তাই মাইনাসটাই থেকে যাবে, অর্থাৎ এখানে আমরা লিখব +-, আমরা 5কে যদি কিউব করি তাহলে আমরা হচ্ছে 125। এখন আমরা এক্সের মান +-6 বসাবো। আমরা লিখব এক্স সমান +-6 হলে আমরা বর্গের মান বের করব। এক্স স্কোয়ার সমান +-6 স্কোয়ার
স্কোয়ার। এখন এখানে আমাদের প্লাস মাইনাসের উপর যেহেতু জোড় সংখ্যা রয়েছে তাই -2 প্লাস হয়ে যাচ্ছে, আর 6কে যদি আমরা স্কোয়ার করি 636 এবং এক্স কিউব সমান প্লাস মাইনাস 6 কিউব -6 কিউব। তারপরে এখানে আমরা লক্ষ্য করে এখানে আমাদের প্লাস মাইনাসের উপর বেজোড় সংখ্যা রয়েছে, তাই এখানে আমরা প্লাস মাইনাসটি লিখব। আর 6কে যদি আমরা কিউব করি তাহলে আমরা পাবো 216। এখন আমরা এখানে লক্ষ্য করি আমাদের এখানে সেটের যে সদস্য বা উপাদানগুলো রয়েছে, আমরা এখানে প্রত্যেকটি সদস্যের বর্গের মান নির্ণয় করেছি। বর্গের মানগুলো হচ্ছে 16, 25, 36, অর্থাৎ এখানে বর্গের মানগুলো হচ্ছে 16 অপেক্ষা বড় অথবা সমান। আমরা একইভাবে প্রত্যেকটি সদস্যের ঘনের মান নির্ণয় করেছি এবং ঘনের মানগুলো হচ্ছে 64, 125, 216, অর্থাৎ এখানে ঘনের যে মানগুলো রয়েছে প্রত্যেকটি মান হচ্ছে 216 অপেক্ষা ছোট অথবা সমান। অর্থাৎ আমরা বলতে পারি সেটের উপাদান সমূহের বর্গের মানগুলো হচ্ছে কি 16 অপেক্ষা বড়, বর্গ 16 অপেক্ষা বড় অথবা সমান। এবং তারপর আমরা ঘনের মান নির্ণয় করেছি, আমরা লিখব এবং ঘন 216 অপেক্ষা ছোট অথবা সমান। যেহেতু আমরা 216 এই সংখ্যাটিও লিখব তাই আমরা সমান চিহ্নটি লিখেছি। সুতরাং আমরা লিখতে পারি নির্ণয় সেট। এখানে আমরা লক্ষ্য করি আমাদের এখানে সেটের যে সদস্যগুলো রয়েছে সেগুলোর জন্য আমরা একটা চলক ধরে নিলাম x, আর এখানে প্রত্যেকটি সদস্য হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই আমরা এখানে লিখব x বিলংস টু z। পূর্ণ সংখ্যা হলে z লিখতে হবে। তারপরে এখানে আমরা লিখব such that। এখন আমরা এখানে লক্ষ্য করি আমরা পূর্ণ সংখ্যার বর্গের মান নির্ণয় করেছি এবং ঘনের মান নির্ণয় করেছি। প্রথমে আমরা বর্গের মান দিয়ে হিসাব করব, আমরা এখানে লিখব এক্স স্কোয়ার। এখন এক্স স্কোয়ার আমাদের কি 16 অপেক্ষা বড়, অর্থাৎ এখানে এক্স স্কোয়ার বলতে 36, 25 এবং 16 তিনটাকে বোঝাচ্ছে, অর্থাৎ এক্স স্কোয়ারের মান হচ্ছে আমাদের 16 অপেক্ষা বড়। আমরা এখানে লিখব গ্রেটার দেন 16। এক্স স্কোয়ার বলতে যদি 36কে বোঝাই তাহলে 36 অবশ্যই 16 অপেক্ষা বড়। এক্স স্কোয়ারকে যদি আমরা 25 বলি তাহলে অবশ্যই 25 16 অপেক্ষা বড়। আর এক্স স্কোয়ার বলতে যদি আমরা 16 বলি তখন কিন্তু 16 বড় নয়, তখন এটি হচ্ছে সমান। তখন আমরা এখানে সমান চিহ্নটিও ব্যবহার করব, অর্থাৎ এক্স স্কোয়ারের মান হচ্ছে 16 অপেক্ষা বড় এবং সমান। তারপরে এখন আমরা এবং দিয়ে ঘনের মানটি আমরা লিখব এক্স কিউব, অর্থাৎ পূর্ণ সংখ্যাগুলোর ঘন। এখন আমরা ঘনের যে মানগুলো রয়েছে সেগুলো হচ্ছে কত 64, 125, 216। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে প্রত্যেকটি সদস্য 216 অপেক্ষা ছোট, অর্থাৎ এখানে প্রত্যেকটি সদস্য বলতে এক্স কিউবের মান, অর্থাৎ এক্স কিউব বলতে 64, এক্স কিউব বলতে 125, এক্স কিউব বলতে 216, অর্থাৎ এক্স কিউব হচ্ছে ছোট। আমরা এখানে লিখব এক্স কিউব ছোট, অর্থাৎ ছোট চিহ্নটি আমরা এক্স কিউবের দিকে লিখব। এক্স কিউব ছোট, কার চেয়ে ছোট 216 অপেক্ষা ছোট। এখন আমরা এখানে লক্ষ্য করি আমরা এক্স কিউব বলতে যদি 64 বলি তখন এটি 216 অপেক্ষা ছোট, ঠিক আছে। তারপর আমরা যদি এক্স কিউব বলতে 125 বলি সেটিও কিন্তু 216 অপেক্ষা ছোট। তারপরে যদি আমরা এক্স কিউব বলতে যদি 216কে বুঝি তখন এক্স কিউব 216 অপেক্ষা ছোট নয়, এটা হচ্ছে সমান। তখন আমরা সমান চিহ্নটি ব্যবহার করব, অর্থাৎ আমাদের এক্স কিউবের মানগুলো 216 অপেক্ষা ছোট এবং সমান। এখন আমরা শুরুতে এবং শেষে যদি সেটের যে চিহ্নটি রয়েছে সেকেন্ড ব্র্যাকেট সেটি আমরা ব্যবহার করলে এটি আমাদের গঠন পদ্ধতিতে প্রকাশ হয়ে যাবে। অর্থাৎ আমরা উক্ত সেটকে গঠন পদ্ধতিতে প্রকাশ করার জন্য যেহেতু উক্ত সেটের সদস্যগুলো পূর্ণ সংখ্যা তাই এগুলোর আমরা বর্গের মান নির্ণয় করব আর ঘনের মান নির্ণয় করব। আর বর্গের মানগুলোর মধ্যে সবচেয়ে ছোট মান হচ্ছে 16 আর ঘনের মানগুলোর মধ্যে সবচেয়ে বড় মান হচ্ছে 216। অর্থাৎ আমরা সবচেয়ে ছোট মানটা এক্স স্কোয়ারের চেয়ে বড় নাকি ছোট সেটা আমরা এখানে লিখব। তারপর সবচেয়ে বড় মান যেটা সেটা এক্স কিউবের চেয়ে বড় নাকি ছোট সেটা আমরা এখানে শর্ত আরোপ করে লিখব। তাহলে এটি হচ্ছে আমাদের ঘ নং যে প্রশ্নটি রয়েছে সেটির সমাধান। তাহলে শিক্ষার্থীবৃন্দ ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।